নমস্কার সবাইকে, আমি লিজা। রান্নায় হাতে করিতে আজ খুবই সুস্বাদু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। পুরো ভিডিওটা দেখে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন। আমি এখানে ছানা নিয়ে নিয়েছি আজকে রেসিপির জন্য। আমি 1.5 কেজি দুধের ছানা কাটিয়ে এখানে রেখেছি। জাগ দেওয়া হয়ে গেছে আমার। জাগ দেওয়ার যে ব্যাপারটা সেটা আমি আগে তোমাদের দেখিয়েছি ছানার জিলিপি যখন করেছি, তখন ওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আর এই 1.5 কেজি দুধের ছানা কাটিয়ে আমার মোটামুটি হয়েছে এখানে 200 থেকে 250 গ্রাম মতো। এবার এই ছানাটাকে আমি কি করি দেখো। এবার ছানাটাকে ভালোভাবে আগে মেখে নিতে হবে একটু হাতে করে। একই পদ্ধতিতে আমি একটু ছানাটাকে মেখে নেব। যেভাবে আমি ছানার জিলিপি করতে গিয়ে মেখেছিলাম সেইভাবেই একটু ছানাটাকে মেখে নিয়ে মিহি করে নেব। আমি মাঝারি সাইজের থেকে একটু বড় এই সাইজের একটা আম নিয়ে নিয়েছি, পাকা আম। পাকা আমের খোলা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এখান থেকে কাট বার করে দেব। আমের কাট করার জন্য যখন আমি আমটা নেব তখন তার মধ্যে আমি রিফাইন চিনি দিয়ে নিচ্ছি। চা চামচে 4-5 চামচ মতো দেবে। প্রয়োজনে যদি না লাগে, তোমাদের যাদের কোনো সমস্যা আছে তারা চিনিটা নাও দিতে পারো। এবার আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। কাঠ আমি ভালোভাবে মিহি করে নিয়েছি একেবারে। মাখা ছানার মধ্যে আমি কাঠটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 4-5 চামচ মতো দেব কনডেন্স মিল্ক। তোমাদের যাদের চিনিতে আপত্তি আছে তারা কিন্তু কনডেন্স মিল্ক যেহেতু দেয়া হচ্ছে সেহেতু চিনিটা না দিলেও পারো। প্রয়োজন মতো তোমরা তোমাদের চিনিটা দিয়ে নিও। আর যদি তোমাদের কাছে কনডেন্স মিল্ক না থাকে তাহলে তোমরা দুধকে একটু মরিয়ে নিয়ে একটু ক্ষীর করে নেবে। এই রকম কনসিস্টেন্সি থাকবে তার মধ্যে, সেটা দিলেও তোমাদের চলবে। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলে এটা আমি আরো ভালোভাবে স্মুথ করার জন্য এটা আমি একটু মিক্সিতে স্মুথনেসটা আসবে মিক্সির পর, মিক্সিতে আমি একটু চালিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে একটু মিক্সিতে আরো একেবারে পেস্ট করে নেব। কনডেন্স মিল্ক, ছানা, আম এই তিনটের মিশ্রণ খুব ভালোভাবে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিয়ে আমি রাখলাম। এবার আমি এখানে একটা স্টিলের কৌটো নেব। এর মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। একটু ঘি হাতে করে মাখিয়ে নিচ্ছি। একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা একটু ফুটুক। এই টিফিন বক্সে ঘি মাখানো হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটা টিফিন বক্সের ভেতর ভালোভাবে ঢেলে দেবো। ঢালা হয়ে গেছে। এবার একটু এইভাবে তোমরা বসিয়ে দেবে এটা, যাতে ভেতরে কোনো রকম এয়ার না থাকে। যে পাত্রে জল বসিয়ে দিয়েছিলাম পাত্রের জল ফুটে গেছে। এবার আমি এই মিশ্রণটা গ্যাসের ফ্লেমকে আগে সিম করে নেবে, দিয়ে মিশ্রণটা আস্তে করে এর মধ্যে বসিয়ে দেবে।
দিয়ে টিফিন বক্সে বসিয়েছি সেহেতু এটা আমি ঢাকা দিয়ে দেবো ভালোভাবে, দিয়ে ওপর থেকে আমি চাপা দিয়ে দেবো। এইভাবে মিনিট 20 হবে। যার জন্য এত আয়োজন আজকে, সেই রেসিপির নাম কিন্তু ম্যাঙ্গো স্টিম সন্দেশ। 20 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম একেবারে অফ করে দিলাম। একটু ঠান্ডা হোক, তারপরে খুলে দেখছি। কুকার থেকে তুলে নিয়েছি, একটু ঠান্ডা হয়েছে। দেখো, স্টিম ম্যাঙ্গো সন্দেশ আমার রেডি। আমি একটা কথা বলে দিই তোমাদের, এটা করতে একটু সময় বেশি লাগে, হয়তো আধ ঘন্টার জায়গায় আমার 15 মিনিটের জায়গায় হয়তো 30 মিনিটও লাগতে পারে। আমার যাদের হাতে সময় কম থাকবে তারা কি করবে, কুকারে একটু সিটি দিয়ে নেবে, ওই 3টে কি 4টে সিটি দিয়ে নেবে, তাহলে হয়ে যাবে। এইবার আমি এটা ঠান্ডা হওয়ার পর, এখন যথেষ্ট ঠান্ডা হবে, এটা গরম আছে, ঠান্ডা হওয়ার পর আমি এটা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে কিছুক্ষণ তারপর পরিবেশন করব। ফ্রিজে রাখার পর আমি নিয়ে এসেছি স্টিম ম্যাঙ্গো সন্দেশ। আমি এবার এটার মধ্যে ঢেলে নেব। স্টিম ম্যাঙ্গো সন্দেশ আমার রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। তোমরা যারা আমার রান্না দেখছো, নতুন বা পুরনো, সকলেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন তোমরা খেলে, আর অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। আজকের মতন তাহলে টাটা।